হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বালানেট। বং বালানেটে আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 11-এর জন্য। ক্লাস 11-এ যারা পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন সাবজেক্ট রেখেছো, তোমাদের নিউট্রিশন সাবজেক্টে সেমিস্টার 1-এ কত মার্কসের পরীক্ষা হবে, কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস থাকবে, এই সমস্ত তথ্য সাথে কিছু কোয়েশ্চেন আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমাদের এরপর থেকে নিউট্রিশনের সিরিজে ভিডিও আসবে, 500+ কোয়েশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করাবো সেমিস্টার 1-এর জন্য, যেগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। দেখো, ক্লাস 11-এ তোমাদের টোটাল দুটো সেমিস্টার হবে। তার মধ্যে ফার্স্ট সেমিস্টারে টোটাল থিওরি মার্ক হবে, দুটো সেমিস্টারে মিলিয়ে টোটাল থিওরি মার্ক থাকছে 70। তার মধ্যে সেমিস্টার 1-এ থাকছে 35 নাম্বার। 35 নাম্বারের পুরোটাই তোমাদের এমসিকিউজ বেসড কোয়েশ্চেন হবে এবং তোমাদের ওএমআর এ পরীক্ষাটা সম্পূর্ণ হবে। তো সেই জন্য এবার দেখো তোমাদের এখান থেকে কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে। তোমাদের দুটো ইউনিট রয়েছে, দুটো ইউনিটের মধ্যে যারা তোমরা 11-এর বই কিনেছো দেখেছো আগে, দুটো ইউনিটের মধ্যে খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যের ভূমিকা, এটা প্রথম ইউনিট। এখানে দুটো চ্যাপ্টার রয়েছে, খাদ্য পুষ্টি ও পুষ্টি উপাদান ও পুষ্টিবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা। এই যে চ্যাপ্টারটা থেকে 5 নাম্বারের কোশ্চেন আসছে, মানে 1 নাম্বার করে 5টা কোশ্চেন থাকবে। আর পুষ্টি ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক, এটা দ্বিতীয় অধ্যায়, এখান থেকেও 5 নাম্বারের কোশ্চেন থাকছে। তাহলে টোটাল ইউনিট 1 থেকে মাত্র 10 নাম্বারের কোশ্চেন থাকছে। এরপরে রয়েছে ইউনিট 2। ইউনিট 2টা রয়েছে প্রধান পুষ্টি উপাদান সমূহ। এখানে 3টা চ্যাপ্টার রয়েছে। পুষ্টিতে কার্বোহাইড্রেট, যেখান থেকে 10 নাম্বার থাকবে পরীক্ষাতে। পুষ্টিতে প্রোটিন, এখান থেকেও 10 নাম্বার থাকবে। আর পুষ্টিতে স্নেহ পদার্থ ও তেল, এখানে থাকবে 5 নাম্বার। তাহলে তোমাদের দেখতে পাচ্ছ যে দ্বিতীয় ইউনিটটাই কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের টোটাল থাকছে 25 নাম্বারের প্রশ্ন। 35 নাম্বারের 25 নাম্বার প্রশ্নই তোমরা দ্বিতীয় ইউনিট থেকে পেয়ে যাবে। দ্বিতীয় ইউনিটের যে 3টা চ্যাপ্টার ভালো করে করলেই কিন্তু তোমরা পাস মার্কস পেয়ে যাবে। আর যেটা ফার্স্ট ইউনিট রয়েছে, ফার্স্ট ইউনিট থেকে মাত্র 10 নাম্বার কোশ্চেন থাকছে। তো এইভাবে তোমাদের মার্কস ডিভিশন করা রয়েছে আর এই চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষা হবে। তো চলো, আজকের যে ভিডিওতে আমরা প্রথম অধ্যায় থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য, এগুলো আলোচনা করে দিই তোমাদের সাথে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, বডি বিল্ডিং ফুড বলা হয় কোনটাকে? শর্করাকে, ফ্যাটকে, প্রোটিনকে, ভিটামিনকে? এটা হয়ে যাবে প্রোটিনকে বলা হয়। প্রোটিন দেহ গঠনে সাহায্য করে, সেই জন্য প্রোটিনকে বডি বিল্ডিং ফুড বলা হয়। নেক্সট রয়েছে, দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত শতাংশ প্রোটিন দিয়ে গঠিত? 20%, 30%, 50%, 70%? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 20%। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, দেখো, প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয় কাকে? শর্করাকে, ফ্যাটকে, প্রোটিনকে, ভিটামিনকে? প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেট বা শর্করাকে। আচ্ছা, এখানে বলে রাখি, তোমাদের যদি এই প্রশ্নের পিডিএফ গুলো লাগে আমাকে কমেন্টে জানাবে এবং বং বায়লানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ওখানে তোমাদেরকে পিডিএফ গুলো প্রোভাইড করে দেবো। আর যদি কোনো উত্তর তোমাদের ভুল বলে মনে হয় বা কনফিউজিং মনে হয়, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেবো, বা আমার ভুল থাকলে সেটাও বলে দেবো। তো এরপরে রয়েছে, দেখো, কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে? ভিটামিন এ, ডি, ই, কে? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন গয়েরটা, ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে এবং ভিটামিন ই কিন্তু বন্ধ্যাত্ব প্রতিরোধ করতেও সাহায্য করে। নেক্সট রয়েছে, দেখো, 5-এর প্রশ্ন, লোহা পরিবহনে সাহায্য করে কোন প্রোটিন? ট্রান্সফেরিন, হিমোগ্লোবিন, ফাইব্রিনোজেন, মায়োসিন? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়েকটা হয়ে যাবে, ট্রান্সফেরিন লোহা পরিবহনে সাহায্য করে। নেক্সট রয়েছে, পেশি সংকোচনে সহায়তা করে কোন প্রোটিন? অ্যাক্টিন, মায়োসিন, উভয়, কোনোটাই নয়? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে উভয়, অ্যাক্টিন আর মায়োসিন দুটোই পেশি সংকোচনে সাহায্য করে। এরপরে রয়েছে, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত? 7:2:1, 7:1:2, 2:7:1, 1:2:7? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা, 7:1:2। নেক্সট রয়েছে, দেখো, সুষম খাদ্যে শতকরা কত প্রোটিন থাকে? 20 থেকে 25%, 10 থেকে 12%, 60 থেকে 70%? কোনোটাই নয়। সুষম খাদ্যে শতকরা প্রোটিন থাকে
20 থেকে 25%, আর কার্বোহাইড্রেট থাকে 60 থেকে 70%, আর যেটা ফ্যাট থাকে 10 থেকে 12% সুষম খাদ্যে। এরপরে রয়েছে দেখো, যেসব খাদ্যে লবণ ও ক্যালোরির পরিমাণ বেশি থাকে তাদেরকে কি বলা হয়? অ্যাডিকুয়েট ফুড, স্ট্যান্ডার্ড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। যে সমস্ত খাদ্যে লবণ ক্যালোরির পরিমাণ বেশি থাকে তাদেরকে বলা হয় জাঙ্ক ফুড। এই প্রতিটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করে গেলেই কিন্তু ফার্স্ট সেমিস্টারে পাস করে যাবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো, এই সিরিজের যতগুলো ভিডিও রয়েছে তোমাদের ক্লাস 11 নিউট্রিশন বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে ভিডিওগুলো দেখে নিও। এটা প্রথম ভিডিও, এরপরে পরপর তোমাদের এই সিরিজের ভিডিওগুলো আসতে থাকবে। এরপরে রয়েছে দেখো, কেক পেস্ট্রি হলো। কেক পেস্ট্রি কি? অ্যাডিকুয়েট ফুড, স্ট্যান্ডার্ড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। কেক আর পেস্ট্রি এগুলো হয়ে যাবে তোমাদের জাঙ্ক ফুডের মধ্যে পড়বে। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, নিন। এই নিন কোথায় অবস্থিত? মুম্বাই, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ। এটা যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন ঘয়টা, হায়দ্রাবাদ। নেক্সট রয়েছে দেখো, ফুড শব্দটি কোথা থেকে এসেছে? ফুড জাপানি, ইতালিয়ান, জার্মান, ফরাসি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে জার্মান থেকে এসেছে ফুড কথাটি। এরপরে রয়েছে দেহ সংরক্ষক খাদ্য বলা হয় কোনটাকে? ফ্যাট, শর্করা ও ফ্যাট জাতীয় খাদ্যকে, শর্করা ও প্রোটিন জাতীয় খাদ্যকে, ভিটামিন ও খনিজ লবণ, প্রোটিন ও ভিটামিন। দেহ সংরক্ষক যারা দেহ গঠনে কাজে লাগে না কিন্তু দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তাদেরকে দেহ সংরক্ষক খাদ্য বলা হয়। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা, ভিটামিন আর খনিজ লবণ। নেক্সট রয়েছে দেখো, 14 দাগের কোশ্চেন, কোন খাদ্য উপাদান বার্ধক্যকে প্রতিরোধ করতে সাহায্য করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফাইটোকেমিক্যালস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ঘয়টা, ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। এটা কিন্তু বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো, ফুড ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ নারিশমেন্ট অ্যান্ড নিউট্রিশন ইজ দ্য অ্যাক্ট অফ ডুইং ইট। এই উক্তিটা কার? ম্যাক ক্যারিসন, ল্যাভুসিয়ার, মার্ক মেন্ডেল। এটা যে সঠিক অপশন হয়ে যাবে ম্যাক ক্যারিসন। অপশন কয়টা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, জ্বালানি খাদ্য বলা হয়। জ্বালানি খাদ্য যে সমস্ত খাদ্য দিয়ে তাপ উৎপাদন করে তাদেরকে জ্বালানি খাদ্য বলা হয়। এখানে অপশনগুলো রয়েছে দেখো, কার্বোহাইড্রেট ও প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট, ভিটামিন ও খনিজ লবণ, জল ও খাদ্যতন্তু। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে কার্বোহাইড্রেট আর ফ্যাট, এই দুটোই মেন জ্বালানি খাদ্য। এরপরে রয়েছে দেখো, শর্করা ও প্রোটিন ও লিপিডের তাপন মূল্য যথাক্রমে কত? 4.1 কিলো ক্যালোরি, 4.1 মানে এটা পরপর দেওয়া রয়েছে। শর্করার 4.1, প্রোটিনের 4.1 এবং লিপিডের 9.3 কিলো ক্যালোরি। তারপরের অপশনটাতে রয়েছে 4.1, 4.17, তারপরে রয়েছে 4.5, 4.1, 9.3 কিলো ক্যালোরি, তারপরে রয়েছে 4.1, 4.5, 7 কিলো ক্যালোরি। এখানে সঠিক অপশন হয়ে যাবে কয়টা? শর্করার তাপন মূল্য 4.1, অর্থাৎ 1 গ্রাম শর্করা বিজারিত হয়ে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। প্রোটিনেরও তাপন মূল্য একই, লিপিডের তাপন মূল্য একটু বেশি হয় 9.3। এরপরে রয়েছে দেখো, কোন খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি? কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, প্রোটিন। এটা এক্ষুনি বললাম, ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি হয়। নেক্সট রয়েছে দেখো, মানবদেহে পুষ্টির কটা পর্যায় রয়েছে? 5টা, 4টা, 6টা, 3টা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 5টা পর্যায় রয়েছে। নেক্সট রয়েছে দেখো, IUNS তাপশক্তির কোন এককটি ব্যবহারের প্রস্তাব দিয়েছে? ক্যালোরি, কিলো ক্যালোরি, মেগাজুল, কোনোটাই নয়। এটা যে সঠিক অপশন হয়ে যাবে মেগাজুল। IUNS এই সংস্থাটা তাপশক্তির এককে কিলো ক্যালোরির পরিবর্তে মেগাজুল বা জুল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এরপরে 22-এর কোশ্চেনটা, 1 কিলো ক্যালোরি সমান ড্যাশ জুল? 4184, 4.184, 0.239 জুল। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? 4184 জুল। এরপরে রয়েছে, কোন প্রক্রিয়ায় খাদ্য থেকে তাপশক্তি মুক্ত হয়? সংশ্লেষণ, জারণ, বিজারণ, দহন। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? জারণ প্রক্রিয়া। অপশন কয়টা হয়ে যাবে সঠিক আনসার। এখানে দেখো অপশন খ হয়ে যাবে, জারণ প্রক্রিয়ায় খাদ্য থেকে তাপশক্তি মুক্ত হয়। নেক্সট রয়েছে, সরল খাদ্যের শোষণে অংশগ্রহণকারী অঙ্গ? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, যকৃৎ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম স্তরে ভিলাই বা ভিল্লি বলে অংশ থাকে যেখানে সরল খাদ্যের শোষণ হয়। এরপরে রয়েছে দেখো 24-এর প্রশ্ন, খাদ্যের শোষণে অংশগ্রহণকারী অংশ।
অঙ্গ। দেখো পরপর দুটো একই কোয়েশ্চেন হয়ে গেছে। খাদ্যের এটা শোষণে হবে না, এই প্রশ্নটা হয়ে যাবে আত্তীকরণে। খাদ্যের আত্তীকরণে অংশগ্রহণকারী অঙ্গ। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়েকটা, কলাকোষ। কলাকোষে আত্তীকরণ সম্পন্ন হয়। এরপরে রয়েছে দেখো আমাদের খাদ্য আমাদের দেহে কি করে? পুষ্টি সরবরাহ করে, দেহের ক্ষয়পূরণ করে, প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে। উপরে সবগুলোই ঠিক। এখানে সঠিক অপশন কয়েকটা হয়ে যাবে, উপরে সবগুলোই ঠিক। খাদ্য আমাদের দেহে পুষ্টি সরবরাহ করে, ক্ষয়পূরণ করে, প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে। এরপরে রয়েছে দেখো কলাকোষে খাদ্যবস্তু কোন প্রক্রিয়ায় জারিত হয়? রেচন, শ্বসন, সালোকসংশ্লেষ, পরিপাক। কলাকোষে খাদ্যবস্তু যে প্রক্রিয়ায় জারিত হয় সেটা হয়ে যাবে শ্বসন প্রক্রিয়া। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তন্তু জাতীয় খাদ্যের উৎকৃষ্ট উৎস হলো শাকসবজি, দুধ, ডিম, মাছ। তন্তু জাতীয় খাদ্যের উৎকৃষ্ট উৎস অপশন কয়েকটা শাকসবজি। নেক্সট 28-এর প্রশ্ন রয়েছে দেখো পেয়ারায় উপস্থিত খাদ্যতন্তুটি হলো সেলুলোজ, পেকটিন, লিগনিন, সবগুলোই। এখানে সঠিক অপশন হয়ে যাবে সবগুলোই। সবগুলোই পেয়ারায় থাকে। এরপরে রয়েছে মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটি কোনটি? বম ক্যালোরিমিটার, স্কিনফোল্ড ক্যালিপার, বেনেডিক্ট রথ, থার্মোমিটার। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন গয়েরটা বেনেডিক্ট রথ। নেক্সট রয়েছে দেখো নুডলস, বার্গার, চাউমিন ইত্যাদি হলো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ফর্টিফাইড ফুড, কমপ্লিমেন্টারি ফুড। এখানে সঠিক অপশন হয়ে যাবে এটা ফাস্ট ফুডের। নুডলস, বার্গার, চাউমিন এগুলো সব ফাস্ট ফুড। এরপরে রয়েছে দেখো দুধকে সুষম খাদ্য হিসেবে ধরা হয় না, এর কারণ কি? সোডিয়াম, ভিটামিন এ এর অভাব, সোডিয়াম, ভিটামিন সি এর অভাব, লোহা, ভিটামিন সি এর অভাব, জিঙ্ক ও ভিটামিন ডি এর অভাব। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন গয়েরটা লোহা আর ভিটামিন সি এর অভাবের জন্য দুধকে সুষম খাদ্য হিসেবে ধরা হয় না। নেক্সট রয়েছে খাদ্য বহিষ্করণে সাহায্যকারী অঙ্গগুলো হলো বৃহদন্ত্র, মলাশয়, পায়ুছিদ্র, পাকস্থলী, যকৃৎ, ক্ষুদ্রান্ত, মুখবিবর, যকৃৎ, ক্ষুদ্রান্ত, পাকস্থলী, খাদ্যনালী, ক্ষুদ্রান্ত। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এতে খাদ্য বহিষ্করণে সাহায্যকারী যে অঙ্গগুলো অপশন কয়টা হয়ে যাবে বৃহদন্ত্র, মলাশয়, পায়ুছিদ্র। নেক্সট রয়েছে দেখো পুষ্টির মাধ্যমে কলাকোষের অভ্যন্তরে খাদ্য জারিত হয়ে কি তৈরি হয়? এটিপি, এনএডিপি, এফএডি, এডিপি। এখানে সঠিক অপশন হয়ে যাবে এটিপি শক্তি উৎপন্ন হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট 34-এর প্রশ্ন রয়েছে দেখো বিশ্বসিত খাদ্যবস্তুর দেহের কলাকোষ এর অন্তর্ভুক্তিকরণকে কি বলা হয়? পরিপাক, আত্তীকরণ, শোষণ, জারণ। বিশ্বসিত খাদ্যবস্তু দেহের কলাকোষের অন্তর্ভুক্ত হওয়ার পদ্ধতিকে বলা হয় আত্তীকরণ। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। আজকের লাস্ট প্রশ্ন রয়েছে দেখো প্রাণীজ শ্বেতসার কোনটি? গ্লুকোজ, গ্লাইকোজেন, মল্টোজ, সুক্রোজ। এখানে সঠিক অপশন হয়ে যাবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন প্রাণীদের দেহে পেশি আর যকৃতে সঞ্চিত থাকে। তো এই ছিল তোমাদের আজকের সেট প্রশ্ন এবং তার সাথে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সবই বলে দিলাম। তোমাদের এরপরে এই সিরিজে পরপর 500খানা কোয়েশ্চেন আসতে থাকবে আজকের কোয়েশ্চেনগুলো নিয়ে। আর তোমরা যদি এই পিডিএফগুলো চাও আবারও বলছি বঙ্গবায়ানের টেলিগ্রাম চ্যানেলে যাবে এবং আমাকে ওখানে জানালে আমি তোমাদেরকে পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের লাইক কিন্তু আমাকে মোটিভেট করবে তোমাদের জন্য আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও আনার জন্য। তোমরা যারা 11-এ রয়েছো তোমাদের কিন্তু এই সিরিজটা দেখলে তোমরা পাস করবেই, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। তো সেই জন্য বলছি তোমরা এই সমস্ত যে 11-এর নিউট্রিশন সিরিজের ভিডিওগুলো দেখতে থাকো আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ফার্স্ট সেমিস্টার আর কিছুদিন পরেই চলেই এসছে প্রায়, সেই জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। টাটা।